ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সরকারি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে রাজ্য সরকারের প্রকল্প রয়েছে, এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের প্রসেস শুরু হয়ে গিয়েছে 2024-25 বর্ষে। তো এই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য তোমরা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং কিভাবে তোমরা এই কৃষি যন্ত্রপাতিটা পাবে বন্ধুরা, এবং এই কৃষি যন্ত্রপাতি অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে কোথায় জমা দিতে হবে এবং কোন কৃষি যন্ত্রপাতির ওপর কত % সাবসিডি রয়েছে তা এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কৃষি যান্ত্রিকীকরণের অনলাইনে অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, যাতে পরবর্তীতে ভিডিও চলে তোমাদের আগে সর্বপ্রথমে পৌঁছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো কৃষি যন্ত্রপাতি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে সার্চ করতে মাটির কথা .net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে ফার্ম মেশিনেশন, তারপরে এখানে তোমরা কৃষি যান্ত্রিকীকরণ 2024-25 এখানে ক্লিক করবে বন্ধুরা। তো তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তারপরে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সাইন ইন, এখানে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ অল প্রোডাক্ট লিস্ট, এখানে দেখতে হবে সাবসিডাইজ প্রোডাক্ট লিস্ট। এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো বন্ধুরা যে কোন প্রোডাক্টের ওপর কত % ছাড় রয়েছে। তো তোমরা অ্যাপ্লাই করার আগে তোমরা প্রোডাক্ট লিস্টটা তোমরা দেখে নেবে বন্ধুরা, কোন প্রোডাক্টের ওপর কত % ছাড় রয়েছে। তো যারা কৃষি যন্ত্রপাতি অ্যাপ্লাই করার জন্য এবছর নতুন রেজিস্ট্রেশন করবে তাদেরকে এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে বন্ধুরা। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, তারপরে এপিক ভোটার আইডি নাম্বার ক্যাপিটাল লেটারে অনলি তোমাদেরকে এখানে দিতে হবে বন্ধুরা, বড় অক্ষরে। তারপরে এখানে চাইছে ফোন নাম্বার, তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে নেম অফ দ্য ফার্মার, যার ভোটার নাম্বার দিলে তার নাম এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে পাসওয়ার্ড, তো তোমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তোমাদের সামনে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা পাসওয়ার্ডটা দিবে, ওইভাবে দেখে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবে বন্ধুরা। তারপরে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে চাইছে পাসওয়ার্ড কনফার্ম, তো যেটা দিয়েছে পাসওয়ার্ড সেটাই এখানে দিয়ে দিবে পাসওয়ার্ডটা। তারপরে এখানে চাইছে আধার নাম্বার, তো তোমার আধার নাম্বারটা দিয়ে দেবে বন্ধুরা, যে ক্যান্ডিডেটের ফিল আপ করছে তার আধার নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে বলছে ক্যাটাগরি SC ST OBC না জেনারেল, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। আমরা জেনারেল সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে জেন্ডার মেল ফিমেল না আদার্স তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে তোমাদের যেটা হবে। তারপরে এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম, তো যদি বিয়ে হয়ে গিয়ে থাকে মেয়ে হলে তাহলে এখান থেকে হাজব্যান্ড নেম দিয়ে দিবে, না তো ছেলে থাকলে ফাদার্স নেম দিয়ে দিবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বাস করছো সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে দিয়ে দেবে বন্ধুরা। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলছে সাব ডিভিশন, তো সাব ডিভিশন তোমাদের যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ব্লক, এখান থেকে ব্লক তোমাদের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে গ্রাম পঞ্চায়েত চাইছে, তো তোমাদের গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে। তারপরে এখানে মৌজা, তো তোমাদের পর্যায়ে লেখা হবে মৌজা কি বা তোমাদের যে জমি সেটা দিয়ে দিবে। তারপরে এখান থেকে ভিলেজ সিলেক্ট করে দেবে। তারপরে এখানে চাইছে পোস্ট অফিস, তারপরে পিনকোড। তারপরে সাইন আপে ক্লিক করবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এবং যারা 2023-24 বর্ষে যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই। তারা হোম পেজে আসবে, হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছ লগ ইন বলে অপশান আছে, তো তোমরা এখানে লগ ইনে ক্লিক করবে। তারপরে এখানে চাইছে ভোটার কার্ড নাম্বার, তারপরে চাইছে পাসওয়ার্ড, তো তোমাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবে, পাসওয়ার্ড যেটা সিলেক্ট করলে তারপরে সেশনটা সিলেক্ট করে দেবে। তো যারা এর আগে 2023-24 বর্ষে যেটা লগ ইন পাসওয়ার্ড দিয়েছিল সেটা এখানে ক্লিক করে লগ ইনে ক্লিক করবে। এবছরে যারা করলে তারাও এখানে একই ধরনেরই দিবে, তারপর লগ ইনে ক্লিক করবে। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম ড্যাশবোর্ড একটা শো করবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে বন্ধুরা। তো এখানে 4 ধরনের স্কিম শো করছে বন্ধুরা, অ্যাপ্লাই FSSM স্কিম, অ্যাপ্লাই OTA স্কিম, অ্যাপ্লাই FMB বা FMH স্কিম, অ্যাপ্লাই CHC স্কিম। তো এখানে বন্ধুরা তোমরা 4 ধরনের স্কিম শো করছে, তো তোমরা এখান থেকে যে কোনো একটা স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা তোমাদেরকে FSSM স্কিমের জন্য অ্যাপ্লাই করে দেখাচ্ছি বন্ধুরা। তো তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে যখন দেখতে পাচ্ছ পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ FSSM 2024-25 ফর্মস, এখানে ইন্ডিভিজুয়াল আদার্স ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। তারপরে দেখতে পাচ্ছ নেম অফ অ্যাপ্লিকেন্ট সিলেক্ট হয়ে থাকে বন্ধুরা। তারপরে এগুলো আর কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, আধার নাম্বার সিলেক্ট হয়ে থাকবে। তারপরে আধার নাম্বার যদি স্বামীর নাম থাকে তাহলে দিবে, এপিক নাম্বার, মোবাইল নাম্বার সিলেক্ট হতে হবে। তারপর টাইপ অফ ফার্মার, এখানে মার্জিনাল সিলেক্ট করে বন্ধুরা। তারপরে এখানে কৃষক বন্ধু আইডি চলে আসবে বন্ধুরা। তারপরে ক্যাটাগরি চলে আসবে, তারপরে এজটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে বন্ধুরা। জেন্ডার এখানে চলে আসবে বন্ধুরা।
তারপরে এখানে ফাদার্স নেম চলে আসবে। তারপরে আপলোড আধার কার্ড ইমেজ তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে, ম্যাক্সিমাম সাইজ 200 কেবির মধ্যে। তারপরে আপলোড ভোটার ইমেজ, তো ভোটার কার্ডে তোমাদের 2 সাইডের ইমেজ এক পাতায় করে 200 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে বন্ধুরা এখানে। তারপরে আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেসটা ফিল হয়ে থাকবে। তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস, নেম এস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কের অ্যাকাউন্টে তোমাদের যে নাম আছে সেটা দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার চাইছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে। তারপরে নেম অফ ব্যাঙ্ক, ব্যাঙ্কের নাম এখানে দিয়ে দিবে, ব্রাঞ্চের নাম দিয়ে দেবে বন্ধুরা। তারপরে আইপিএসসি কোড দিয়ে দিবে। তারপরে প্যান কার্ড নাম্বার দিয়ে দিবে। প্যান কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেজ, তো ব্যাঙ্কের অ্যাকাউন্ট 200 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে বন্ধুরা ফার্স্ট পেজে। তারপরে এখানে আপলোড প্যান কার্ড, প্যান কার্ডটাও 200 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড দিতে হবে বন্ধুরা। এখানটাতে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিবে বন্ধুরা দুটাই ব্যাঙ্কের অ্যাকাউন্ট প্যান কার্ড। তো আপলোড করে দেওয়ার পর বন্ধুরা এখানে বলছে ল্যান্ড ডিটেলস, তো তোমরা এখান থেকে তোমাদের পর্চা দেখে ল্যান্ড কতটি আছে তোমরা এখান থেকে দিয়ে দিবে বন্ধুরা। তোমাদের মোট জমি কতটি আছে সেটা এখান থেকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে আপলোড ল্যান্ড ডকুমেন্টস, তো তোমাদেরকে 500 কেবির মধ্যে তোমাদের পর্চাটা আপলোড করে দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে। তারপর আপলোড করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে, দেখতে পাচ্ছেন ডিটেলস অফ মেশিনারি টু বি পারচেস, তো ওখানে তোমাদের মেশিনের নাম ক্যাটাগরি সব দিতে হবে। এখানে ক্যাটাগরি নেম, এখান থেকে তোমরা কোন মেশিনের ক্যাটাগরি নিতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। অনেক ধরনের ক্যাটাগরির এখানে সিলেক্ট করতে পারবে। তো করে দেওয়ার পর এখানে মেশিনারি নাম, তো এখানে তোমাদের কোন মেশিনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। অনেক ধরনের মেশিন আছে। তারপর এখানে নেম অফ ম্যানুফ্যাকচারিং, তো এখান থেকে তোমরা কোন কোম্পানির মেশিন নিতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তো এখানে অনেক ধরনের কোম্পানির নাম আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চাইছে মডেল নেম, তো তোমরা কোন মডেলের মেশিনটা নিতে চাইছো সেটা এখান থেকে দিয়ে দিবে। এখানে মডেলের নাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কত টাকা প্রাইস এটা চলে আসবে বন্ধুরা, এবং তোমরা কত টাকা সাবসিডি পাবে সেটা দেখতে পাচ্ছ। এখানে সাবসিডিটা দেখতে পাবে 9500 টাকা সাবসিডি, এবং কত টাকা প্রাইস 21500 টাকা। তারপরে এখানে চয়েস ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্টে বাস করছো সেটা এখান থেকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর ডিলারের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে বন্ধুরা। মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে যে ডিলারের নাম আছে সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টোটাল ফিনান্সিয়াল রুপিস তোমাদের কত টাকা এটা এখানে দেখতে পাবে, এবং সাবসিডি কত টাকা সেটা দেখতে পাবে বন্ধুরা। তারপরে একবার সম্পূর্ণটা মিলিয়ে নিবে যে সব ঠিকঠাক আছে না, সব ঠিকঠাক থাকলে এখানে সাবমিটে ক্লিক করে বন্ধুরা। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল, সাবমিট অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে বন্ধুরা। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে টাইম দিয়ে দিয়েছে এগ্রিকালচার অফিসে গিয়ে তোমাদেরকে সাবমিট করা ফর্মটা জমা দিতে হবে 10 সেপ্টেম্বর 5টা PM এর মধ্যে। প্রিন্ট আউট কপি অ্যাপ্লিকেশন বের করে নিয়ে যেতে হবে বন্ধুরা তোমাদেরকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডির নাম, স্কিম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সাবমিট। তারপরে এখানে তোমরা FSSM এ ক্লিক করে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সাবমিট করা অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে। তো এটা তোমরা প্রিন্ট আউট করে নিবে 3 কপি প্রিন্ট আউট করে, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং পর্চা তোমরা 3 কপি করে জেরক্স করে 3 সেট বানিয়ে এবং 3 কপি ছবি নিয়ে গিয়ে তোমাদেরকে ADO অফিসে গিয়ে জমা দিতে হবে বন্ধুরা। 10 সেপ্টেম্বর 5টা PM এর মধ্যে তোমাদেরকে জমা দিতে হবে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে তোমরা কৃষি যন্ত্রপাতির অ্যাপ্লাই কিভাবে করবে অনলাইনে। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি এই ভিডিওটা দেখে তোমাদের কোনো উপকার আসে, যদি কোনো কিছু জানা যায় তাহলে একটা লাইক করে দিবে বন্ধুরা, এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।